আচ্ছা ভাই, ইদানিং কি গানের খাতা হারিয়ে গেছে নাকি লিরিক্স লেখার মানুষ নাই? বেলকনি, সুলাইমান, দোহাই দোহাই এগুলা কি শুনছি আমরা? আগে গান শুনলে মন ভালো হতো, আর এখন এই গানগুলা শুনলে মনে হয় বেলকনি দিয়ে লাভ দেই। দেখেন, বিনোদন মানে এই না যে যা খুশি তাই বলে দেবেন। গানের নামে যে লেংটা দোহাই দেওয়া হচ্ছে, এটা কি গান নাকি বাচ্চার ডায়াপার বদলানোর ঘোষণা? সমাজে অশ্লীলতা তো পরের কথা, এই গানগুলো আমাদের মিউজিক সেন্সকে একদম আইসিইউতে পাঠায় দিছে। ভাবুন তো, আপনি আপনার ফ্যামিলির সাথে বসে ডিনার করছেন আর হঠাৎ টিভিতে বেজে উঠল দোহাই লেংটা। বিশ্বাস করেন, ওই মুহূর্তে ভাতের লোকমা গলায় আটকে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা কি আসলেই এতটা নিচে নেমে গেছি যে এখন আমাদের বিনোদনের জন্য এই লেভেলের লিরিক্স লাগবে? বন্ধুরা, একটা কথা মাথায় রাখা দরকার, ভাইরাল হওয়া মানেই কিন্তু ভালো কিছু হওয়া না। ড্রেন পরিষ্কার করার ভিডিও কিন্তু অনেক সময় ভাইরাল হয়, তার মানে এই না যে আমরা ড্রেনে গিয়ে বসে থাকব। আমাদের কান এবং মস্তিষ্ক দুটাই দামি জিনিস, এখানে যা ইচ্ছা তাই ঢুকতে দিয়েন না। অশ্লীলতা বা অদ্ভুত লিরিক্স দিয়ে সাময়িক ভিউ পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। যারা এই ধরনের কন্টেন্ট বানাচ্ছেন বা প্রমোট করছেন তাদের বলি, ভাই, বিনোদন দেন, বিড়ম্বনা না। সো নেক্সট টাইম যখন কোনো গান প্লে করবেন, একটু ভেবে দেখবেন সেটা আপনার রুচির সাথে যায়। ভাইরে, একে তো রুচিহীন গান, দ্বিতীয়ত পাতলা পায়খানার মতো মানুষ। এগুলো দেখলে কি আর মানুষের বুদ্ধি ঠিক থাকবে? এসব দেখার পর আমাদেরকে পাবনায় যাইতে হবে। শেষমেশ আমি সুমন আহমেদ আপনাদের একটা কাজের কথা কই, এগুলো ফালতুমি না দেখে ভালো কিছু করেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন।